ইমোশন খারাপ নয়। ইমোশন তো সবার থাকে। আপনারা এতদিন জেনে গেছেন আমাদের সেলফ কেয়ার সিরিজ দেখে। দীর্ঘদিন ধরে আমাদের সেলফ কেয়ার সিরিজে ইমোশন নিয়ে কথা হচ্ছে। আপনারা জেনে গেছেন। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ইমোশন যখন আমাদের ড্রাইভিং সিটে বসে যায়, আমাদের রেশনাল যে ব্রেইন সেটা পিছনের সিটে গুটি, গুটি করে বসে থাকে। প্রবলেমটা তখন হয়। কেন? না কারণ যেকোনো ধরনের এই যে ফিয়ার, এক্সাইটমেন্ট, লাভ এই যে ইমিডিয়েট যে জেনারেট করে বডিটাকে প্রিপেয়ার করে সেই মোডটা কিন্তু রিঅ্যাক্টিভ মোডে থাকে। তাহলে রিঅ্যাক্টিভ মোডে যখনই থাকে তখন কি হচ্ছে ডিসিশন মেকিংটা ঠিকঠাক হয় না কারণ সেই রিয়েলিটিটা ঠিক করে চেক করা হয় না। তাহলে ইমোশনাল ব্রেইন যখন আমাদের হাইজ্যাক করে নেয় মানে সেই অ্যামিগডালা আপনারা শুনে নিয়েছেন জেনেছেন ও যখন হাইজ্যাক করে নেয় তখন আমাদের ডিসিশন মেকিং কিন্তু খুব একটা ঠিকঠাক হয় না। তাহলে আমাদের রেশনাল ব্রেইন চুপ করে যায়। আমাদের কাজ হচ্ছে এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করা। তাহলে এই যে রেশনাল ব্রেইন আমার অ্যাক্টিভেট হবে, কখন হবে? যখন আমার এই ইমোশনাল তো প্রোটেক্ট করতে সাহায্য করে। ও তো আমাকে প্রোটেক্ট করার জন্যেই ঐরকম একটা মোডে নিয়ে যায়। কিন্তু সেটা যদি আমি বুঝতে পারি, আমার যদি ধরতে পারি আমরা ইমোশন গুলোকে, তাহলে তখন কিন্তু আমার রেশনাল ব্রেইনটাও অ্যাক্টিভেট হয়। জাস্ট একটু ওই ধরনের সময়ে যদি আমরা একটু পজ দিতে পারি, সেই পজ দিলেই কিন্তু আমার ন্যাশনাল ব্রেনটা অ্যাক্টিভেট হতে থাকবে এবং আমি রিয়েলিটি চেক করতে পারবো। ডিসিশন মেকিংটা আমার অনেক বেশি বেটার হবে। আর এটার মধ্যে দিয়েই কি হবে ইমোশনাল ব্রেইন আর রেশনাল ব্রেইনের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে। তাহলে আমরা আজ থেকে কিন্তু চেষ্টা করব যে আমাদের ধারাবাহিকভাবে এই সেলফ কেয়ার সিরিজের ইমোশনাল কেয়ারটাকে খুব ভালো করে দেখব, প্র্যাকটিস করব, প্রশ্ন করব, আমরা শিখব এই দুটোর মধ্যে একটা ব্রিজ করতে।